ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা ফরম্যাট দিচ্ছি, আপনার জীবনের ফরম্যাট, লাইফ চেঞ্জিং ফরম্যাট, যে ফরম্যাটে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে ডিসিশন নিয়েছিলাম। শুনতে চান তো সবাই নাকি? নাম্বার ওয়ান ফরম্যাট হচ্ছে লাইফ ক্যালকুলেশন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইফ ক্যালকুলেশন। আপনার জীবনে কাজ যে করবেন, আপনি তো যে কাজই করেন, আপনি হ্যাঁ বাইং হাউসে জব করেন, আপনি আপনি ছোটখাটো বিজনেস করেন, আপনি একাভাবে মেডিকেলে কাজ করেন, হসপিটালে কাজ করেন, লট অফ জব করছেন, প্রবাসে আছেন, নো প্রবলেম। আপনার লাইফের ক্যালকুলেশনটা যদি বুঝেন, খুব ঠান্ডা মাথায় বুঝেন। প্রথম কথা হচ্ছে, একটা মানুষ যদি প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করে, আমি ধরলাম 8 ঘন্টা কেউ করে, কেউ 12 ঘন্টা কেউ করে, কেউ 15 ঘন্টাও করে, বাদ দেন, আমি অ্যাভারেজ স্ট্যান্ডার্ড 10 ঘন্টা ধরলাম। তাহলে আপনি দেখেন, আমি লিখছি এখানে 1 × 10 আওয়ার্স ইন্টু 30 দিনই ধরলাম, একদম কোনো দিনই গ্যাপ দিনই, আল্লাহ 30 দিন আপনি ব্যস্ত, মহাব্যস্ত মানুষ। 30 দিন ইন্টু 12টা মাস, আপনি 12টা মাসই আপনি ব্যস্ত, খাইতে পারতেছেন না, সময় দিতে পারতেছেন না। আমাদের বহু লোক আছে না এরকম এক্সাম্পল দে, ভাই সময়ই তো পাচ্ছি না। তো আমি যখন তাকে প্রশ্ন করি, ভাই ব্যাংকে কি 2 4 10 লাখ টাকা আছে, বলে ভাই কই, এটা থাকলে তো বহুত কিছু হয়ে যেত। তো আমি বললাম, তাহলে এত ব্যস্ত কেন আপনি, এত মহাব্যস্ত কেন? আপনি আমার কথাটা শুনেন আগে। এত মহাব্যস্ততার দিক কি হচ্ছে? ব্যাংকেও টাকা নাই, ভালো একটা বাসায়ও থাকেন না, ভালো প্রোটিনও খান না, তারপরে দেখা যাচ্ছে সকালে খেয়ে রাতের বিকেল বেলা বাসায় গিয়ে খাবেন ওই চিন্তা করেন, বাজার করতে গেলে ছোট ছোট নষ্ট পচা মাছগুলা কেনার দিকে ধান্দা থাকে। কেন কেন আপনাকে কি আল্লাহ কি আলাদা করে বানাইছে, আমাকে আলাদা করে বানাইছে, বিষয়টা এটা নাকি? ব্রেন এমন একটা জিনিস, এটাকে ডেভেলপ করতে হয়, আপডেট করতে হয়। একটা মোবাইল ফোনটাকে যদি আপডেট করেন, আপডেট ফিচার পাওয়া যায়। একটা ল্যাপটপকে যদি আপনি আপডেট করেন, আপডেট ফিচার পাওয়া যায়। একটা ঘড়িকে আপডেট করলে আপডেট ফিচার পাওয়া যায়। 2005 সালে যে টেকনোলজি ছিল, 2020 সালে টেকনোলজি সমান না। গত 5 বছরের আগের খাবার দাবার, লাইফস্টাইল, রান্না বান্না সবকিছুতে আমল পরিবর্তন। কিন্তু ওই লোক গত 10 বছর 20 বছর যাবত একই রকম, বিকজ সে নিজেকে আপডেট করছে না। এটা কি রিজন কি? রিজন কি? এটা রিজন কি আমি দায়ভার নিব? সে তার নিজের দায়ভার নিবে, বিকজ সে আপডেটিং এ নাই। তো এখন এই যে 12টা মাস ধরলাম, 30 বছর, আপনি 30 বছর কাজ করতে পারলেন এনার্জেটিক ওয়েতে, সুস্থভাবে 30 বছর আমি ধরে নিলাম। তার মানে আপনার বয়স 60 বছর, বা আমি ধরে নিলাম 55 বছর। আপনি যদি 25 বছর থেকে শুরু করেন, 55 বছর, যদি 30 বছর থেকে শুরু করেন কাজ, 60 বছর শেষ, দ্যাটস ইট, দ্যাটস ইট। এবার দেখেন, গুণে দেখেন, 1,08 ঘন্টা কাজ করতে পারবেন আপনার এই বডি, এই ইঞ্জিল, সর্বোচ্চ 1,08 ঘন্টা। আচ্ছা আমি আরো বাড়ায় ধরে নিলাম 1,20,000 ঘন্টা। আপনি আরো 5 বছর কাজ করলেন বাড়াইয়া, 20,000 ঘন্টা, ওকে। তাহলে 1,08,000 ঘন্টা যদি আপনি কাজ করেন, এটাই হচ্ছে আপনার কাজ, আর নাই। আপনি যত বাহাদুরি করেন না কেন, এত মহাব্যস্ত মহালেপ দেখান না কেন, আপনার কাছে সময় নেই, কারণ টাইম ইজ লিমিটেড। কেন আমি ফ্রিডমের কথা বলছি, এটা এখানে আনসার আছে। এবার ইনকামের কথা, আপনি মহা ব্যস্ত, আপনার ইনকাম ভালো, অনেক লোক আছে আমাদেরকে বলে ভাই বহু টাকা আয় করছি, ভালো আছি, সুস্থ আছি। আমি বলছি আলহামদুলিল্লাহ। সব সময় শুক্রিয়া জ্ঞাপন করা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে আলহামদুলিল্লাহ বলতে। আমরা সব সময় সে আলহামদুলিল্লাহ, ওকে, নো প্রবলেম। আমার থেকে খারাপ আছে, কিন্তু এটা তো সত্য যে আমাদের সুযোগ থাকার পরে, যদি সুযোগ থাকে, অপশন থাকে, আমরা কেন এক্সপ্লোর করব না? আমাদের মানুষের এই যে জিন্দিগি, আপনি একটু খেয়াল করে দেখেন, 30 বছর জিন্দিগিতে আপনার সাথে অনেক মানুষের জড়িত। দাদা দাদি থাকলে দাদা দাদি জড়িত, নানা নানি, মামা মামি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টিচার, কত মানুষ আপনার এই জিন্দিগির সাথে জড়িত। তাহলে আপনি শুধু আপনার নিজের জন্যই ভাবছেন, শুধু নিজের জন্যই ভাবছেন, মানে এই কোন রকম চাকরিতে ঢুকতেছেন, আবার এসে কোন রকম ঘুমাইতেছেন, আবার চাকরিতে ঢুকতেছেন, আবার কোন রকম। তো এইটা দিয়ে কারো কোনো ইমফেক্ট পড়ছে না, কারণ লাইফে কোনো ইমফেক্ট ফেলতে পারছেন না। ইট ইজ নট এ ইউর লাইফ। একটু চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, কিছুটা একটু চেঞ্জ করতে হবে। অপশন আছে এখন, মাল্টিটাস্কিং করার অপশন আছে এখন। তো ধরে নিলাম আপনি 50,000 টাকা আয় করলেন, 12 মাস করলেন, 30 বছর করলেন, 1,80,00,000 টাকা আয় করবেন 30 বছরে। আমি বহু মানুষকে আমার সামনে দেখেছি, আমার অফিসে আসছে, বিভিন্ন কোম্পানিতে ভালো সার্ভিসে জব করছে। 50,000 টাকা সার্ভিসে ইনকাম মানে বহু টাকা ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেকে মনে করছে, বা ইট ইজ এ রিয়েল ট্রু, বেশি টাকাই 50,000 টাকা।
বাট 1,80,80,00,000 টাকা যে ইনকাম, এই ইনকাম কত টাকা আপনার আছে আমি জিজ্ঞেস করি। আমি চিটং এ একটা প্রোগ্রামে জিজ্ঞেস করেছিলাম, এক আপু আনসার করেছিল যে হ্যাঁ আমি 50,000 টাকা আয় করি। আমি বললাম যে আপু তাহলে আপনার কাছে আছে কত? বলে কোথায় পাবে এটা, 50,000 খরচ হয়ে আরো 10,000 টাকা লোন। আমি বললাম যে কি বলেন এটা? বলে হ্যাঁ। তো তাহলে আপনি তো এখানে ফিগারে না দেখতেছেন 1,80,00,000 টাকা আপনি ইনকাম করছেন 30 বছরে, বহু টাকা আয় করছেন, বহু টাকা আয় করছেন, কিন্তু টাকাটা কই? কারণ টাকা একদিকে আসতেছে। চাকরিজীবীদের লাইফ স্টাইল কেমন জানেন? আমি চাকরি করেছিলাম এই জন্য বলার সুযোগ হয়েছে। সবার একই মত। দেখবেন ওদেরকে কোনো কিছু অফার করলে বলবে যে স্যালারিটা পাই, তারপরে দেখবনি, কিছু প্রোডাক্ট কিনবনি, তারপরে আপনাদের অফিস ভিজিট করবনি, এরকম বলে অনেকে। আমি বলবো যে ভাই আপনি এখনো তো এত বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চাকরি করছেন, এরপরও আপনি যদি এই লাইনটা বলেন, তাইলে এটা কি হইলো? তাইলে এটা কি হইলো? আপনারা বলেন এটা কি হইলো? আমি চাকরি করেছি যা দেখেছি, ধরেন ফেব্রুয়ারি মাসের স্যালারি আমাকে মার্চ মাসের 1 তারিখে দিল, অথচ আমি ফেব্রুয়ারি মাসের শেষ হওয়ার আগে আমি অলরেডি খরচ করে বসে রয়েছি মার্চের, মানে শুধু টাকাটা আসা মাত্র দিব, আবার মার্চে আমি লোন করার জন্য বসা রেডি, আবার দায় দেনা। অথচ এই লাইফটাকে আমরা খুব আলিঙ্গন করছি, এভাবে করে জিন্দেগি কাটাইতে হবে, এইভাবে করে মাইন্ডসেট করে নিছি। ও হাতির গল্পের মতো, ছোট্ট একটা হাতি, দেখবেন হাতির পালটাকে ধরে নিয়ে আসে, আনার পরে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, 7 ফিটের একটা রশি। এরপরে হাতির হাতির বাচ্চা এদিকে দৌড়ায়, ওদিকে দৌড়ায়, সেদিকে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে হাতে পায়ের মধ্যে একটা ঠোসা পড়ে যায়, শিকলের ঠোসা। সে তখন আর হাঁটতে গেলে ব্যথা করে, আস্তে আস্তে বন্ধ করে দেয় দৌড়াদৌড়ি। এবং এই হাতি আস্তে আস্তে বড় হতে 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 দানবে পরিণত হয়। এই হাতি দিয়ে বহু মাঠ থেকে, মানে এই জঙ্গল থেকে বড় বড় গাছ, বালি, সিমেন্ট, মানে বহুত কিছু ওরে দিয়ে টানায়। কিন্তু এই শিকলটা ছেড়ার মতো তার কাছে কি নাই, মানে শিকল ছাড়ার মতো তার সেই শক্তি বা সাহস তার নাই। সে এক ধরনের অদৃশ্য একটা শিকলে বন্দী, বড় হাতি কিন্তু তার পায়ে কিন্তু শিকল নাই, কিন্তু অথচ সেই শিকল না থাকা সত্ত্বেও মাইন্ডে সেট করেছে সে শিকল আছে। আমরা এই শিকল থেকে বেরোতে যারা চাই না, তাদেরকে আমরা কখনোই বের করতে পারবো না, কিন্তু সত্যিকার অর্থে যারা বেরোতে চায় তারা অলরেডি বেরিয়েছে রাস্তায়। অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, অনেক প্রফেশনাল ভাই আছে যারা জব শেষ করে পার্ট টাইম কিছু না কিছু শুরু করছে, বিকজ তারা লাইফের কিছুটা না কিছুটা মর্ম বুঝতে পারছে। তো সো এই হলো ইনকাম সার্কেল। তো আমি আমার লাইফের পুরো ইনকাম সার্কেল আমি আপনাকে দেখাইছি, এটা হচ্ছে আমার জীবন। 1,80,000 ঘন্টা, 8 ঘন্টা, এটা হচ্ছে আমার ওয়ার্কিং আওয়ার, যেটার কর্মঘন্টার রেজাল্ট যদি 50,000 টাকা করে স্যালারি ধরি, 1,80,00,000 টাকা, যেটার রেজাল্টও আমি বলে দিচ্ছি আপনাদেরকে।